তোমার নাম কি? জমুর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। আচ্ছা, এখন বর্তমানে বাংলাদেশের উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টা? ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস। আচ্ছা, এখন বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যেই বিশৃঙ্খলা লেগে আছে, অন্য মানে বিভিন্ন যে সমস্যা, এখন কি নির্বাচন দিলে ভালো হবে নাকি ডক্টর ইউনুস আরও 5 বছর থাকলে ভালো হবে? তোমার কি মনে হয় একজন স্টুডেন্ট হিসাবে? আমার স্টুডেন্ট হিসেবে মনে হয় যে ডক্টর ইউনুস থাকলে ভালো হবে, নির্বাচন পরে দিলে ভালো হবে, কারণ ডক্টর ইউনুস বাংলাদেশটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারবে, অন্যরা আসলে পারবে না। এটা ইন্ডিয়া চাইতেছে যে আমাদের বাংলাদেশ দখল করতে, যে এটা পারবেন না থাকলে। ডক্টর ইউনুস থাকলে দেশটাকে ভালো করে আগে সংস্কার করতে হবে, হ্যাঁ। সংস্কার করার পর নির্বাচন দিতে হবে। তাহলে যদি এখানে 5 বছর লাগুক, 3 বছর লাগুক, যত বছরই লাগুক, এটা আমাদের বাংলাদেশের সাধারণ পাবলিক এটাকে ওয়েট করার দরকার, হ্যাঁ। দেখার দরকার নাকি? হ্যাঁ। আচ্ছা, যেহেতু ইন্ডিয়ার প্রসঙ্গ আসছে, তো ইন্ডিয়ার এই অনেকে বলছে বা আমাদের বাংলাদেশের অনেকে বলে যে 1971 যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন নাকি ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করেছিল। এটা সম্বন্ধে কিছু বলতে পারবা? আমি তো জানি না, আমি তো চুপ। তাও আমি শুনছি যে ইন্ডিয়া নাকি আসছিল, এসে ওরা লাভের জন্য ওরা ইয়েগুলো নিয়ে গেছে আর বাংলাদেশের ক্ষতি করে গেছে। আসলে 1971 যুদ্ধের সময় যখন ইন্ডিয়া বাংলাদেশে এসেছিল, আসলে সে এটাই বোঝাতে চাইছে যে ইন্ডিয়া এসেছিল ইন্ডিয়ার লাভের জন্য, বাংলাদেশের ভালোর জন্য না। কারণ বাংলাদেশ 1971 স্বাধীন এমনিতেও হয়তো হয়তো 2 দিন আগে কিংবা পরে। আর ইন্ডিয়া এসেছে কেন? কারণ ইন্ডিয়া যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন বাংলাদেশের মূল্যায়ন যে সম্পদগুলো আছে, যে দামি দামি সম্পদগুলো আছে, তারা এগুলো ইন্ডিয়া নিয়ে গেছে। নিয়ে গেছে। আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হিসেবে যদি ইন্ডিয়া আর বাংলাদেশ এখন যে যুদ্ধ হবে বলতেছে, যদি যুদ্ধ হয় তুমি কি করবে একজন ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে হিসাবে? আমি তো আগে আগে থাকবোই, কারণ ইন্ডিয়া যদি আমাদেরকে ক্ষতি করে আমরা কি ঘরে বসে থাকবো চুপ করে? ছেড়ে দিবা না? ছেড়ে দেবো না। মরতেও রাজি আছি, জিততেও রাজি আছি আমরা। এই বাংলাদেশের মাটি 1 ইঞ্চি ছেড়ে দিবা? না। 1 ইঞ্চি ছেড়ে দিবা না তো? না। 1 ইঞ্চি ছেড়ে দিবা না? না। এটাকে আমার ভাই। তোমার নাম কি? তাজিম। তাজিম? হ্যাঁ, তোমার নাম তাজিম। তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। হুম। আচ্ছা, যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হয় তুমি কি করবা? আমরা মরতে প্রস্তুত আছি, হ্যাঁ। জিততে প্রস্তুত আছি। কিন্তু তুমি কি করবা ইন্ডিয়াকে? বাস দিয়ে দিব। বাঁশ দিবা? দর্শক, আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যদি বাঁশ উৎপাদন হয়, কিন্তু এই বাঁশটা ব্যবহার করা হয় বেশি ব্রাহ্মণবাড়িয়া জেলা। আর সেই পিচ্চি বলতেছে ইন্ডিয়াকে কি দিবা? বাস দেব। বাঁশ দেবা? বাঁশ জি। বাঁশ দিতে পারবা তো? জি। হ্যাঁ, বাঁশ দিবে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হিসেবে একটা কথা আছে, যেখানে অপরাধ সেখানে প্রতিবাদ, সেটা হোক দেশের জন্য কিংবা ইসলামের জন্য, মারতেও প্রস্তুত, মরতেও প্রস্তুত। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।